আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকের লোগো ডিজাইন টিউটোরিয়ালে আমরা শিখব স্ক্রিনে যতগুলো লোগো আমরা দেখতে পাচ্ছি এই লোগোগুলো আমরা ইজিলি কিভাবে ডিজাইন করতে পারি। তো আপনি যদি লোগো ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করতে চান এবং লোগো ডিজাইন শিখে হাজার হাজার ডলার ইনকাম করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি জাস্ট 5 থেকে 7 মিনিট আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনি ইজিলি এই লোগোগুলো ডিজাইন করতে পারবেন এবং প্রফেশনাল লোগো ডিজাইনার হওয়ার জন্য আইডিয়া পাবেন। এই লোগোগুলো ডিজাইন করা একদমই ইজি। জাস্ট আপনি ভিডিওটি না টেনে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, তাহলে আপনিও প্রফেশনাল মানের এই লোগোগুলো ডিজাইন করতে পারবেন। তো আর কথা না বেরিয়ে আমরা চলে যাচ্ছি মেইন টপিকে। তার আগে আরেকটা কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে জয়েন হয়ে যাবেন। তো এগুলোকে আমি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। দেন এই টোটালগুলোকে আমরা সাইটে রেখে দিলাম। ওকে, আর্টবোর্ডের সাইটে রেখে দিলাম। তো এটি ডিজাইন করার জন্য প্রথমেই আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুল থেকে রাইট ক্লিক করে আমরা ইলিপস টুলটি সিলেক্ট করে দেন শিফট চেপে আমরা একটি বৃত্ত ড্র করে নেব। বৃত্তটাকে আমরা স্ট্রোক অপশনে নেব, তো সেই জন্য ফিল অপশনটাকে আমরা নান করে দিলাম, স্ট্রোকটাকে আমরা উপরে উঠিয়ে দিলাম। ওকে, দেন আমরা সিলেকশন টুলটি সিলেক্ট করে এই টোটালটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে কিবোর্ড থেকে দেন কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে আমরা শিফট অল্টার চেপে মাউস ড্র্যাগ করে আমরা একটু ছোট করে নিলাম। ওকে, দেন এই টোটাল অপশনগুলোকে সিলেক্ট করে আমরা অবজেক্ট মেনু থেকে আমরা ব্লেন্ড অপশন থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করব। ওকে, দেন এখান থেকে স্পেসিফাইড স্টেপে ক্লিক করে এখানে আমরা 4টি লাইন নেব। তো এখানে 4 সিলেক্ট করে দেন আমরা ওকেতে ক্লিক করব। ওকে, দেন আবার আমরা অবজেক্ট মেনু থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করে দেন মেইকে ক্লিক করব। মেইকে ক্লিক করলে আমরা ভিতরে আরও 4টি স্ট্রোক বৃত্ত পাবো। ওকে, দেন এই টোটালটাকে সিলেক্ট করে আমরা অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ডে ক্লিক করে দেন ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের এই টোটাল শেপগুলো স্ট্রোকে পরিণত হবে। ওকে, দেন টোটালটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে নিলাম। ওকে, দেন এখন আমরা এটাকে একটি কপি করে নিব। তো অল্টার ধরে একটি কপি করে এই বৃত্তটির মিডলে এনে আমরা রেখে দিলাম। ওকে, দেন এখান থেকে অল্টার সিলেক্ট করে এই বৃত্তটিকে আবার আমরা কপি করে এখানে আরেকটি কপি করে নিয়ে আসলাম। ওকে, দেন এই টোটাল আগের দুইটি বৃত্তকেও আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে নিলাম। দেন এই বৃত্তটাকে আমরা আমাদের পরিমাণ মতো আবার মিডলে রেখে দেন আমরা টোটালটাকে সিলেক্ট করে হরিজন্টালি অ্যালাইন করে দিলাম। ওকে, তো প্রথমত আমরা এই লোগোটি তৈরি করব। তো এটাকে আমি এখানে নিয়ে আসলাম, শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় টোটালটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে দেন স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে মাউস ড্র্যাগ করে আমরা এই লোগোটি তৈরি করব। ওকে, তো আমি মাউস ড্র্যাগ করে দেন লোগোটি তৈরি করছি। এখান থেকে প্রথমত আমরা সিটাকে তৈরি করব। ওকে, খুব কেয়ারফুলি এগুলোকে অ্যাটাচ করে দিতে হবে। ওকে, আমরা সি শেপটি তৈরি করে নিলাম। দেন এখন আমরা এই নিচের সি শেপটি নিচেরটা তৈরি করে নেব। ওকে, দেন খুব কেয়ারফুলি এগুলোকে অ্যাটাচ করতে হবে। ওকে, দিস ইজ গুড। ওকে, তো এই লোগোটি আমাদের ক্রিয়েট করা কমপ্লিট।
দেন এখানে সি এর মতো শেপ, এখানে পূর্বেরটি সি এর মতো ছিল, সমস্যা নেই, আমরা জি এর মতো ক্রিয়েট করে নিলাম। দেন এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিলাম, রাইট ক্লিক করে ওকে। দেন এই শেপগুলোকে সিলেক্ট করে শিফট চেপে আমি টোটাল শেপগুলোকে সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে বাহিরে নিয়ে আসলাম ওকে। দেন এখান থেকে স্ট্রোক অপশনটাকে আমরা নান করে দিলাম। দেন এই টোটালটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম ওকে। তো এই হচ্ছে আমাদের একটি ফরম্যাট, একটি লোগো ডিজাইন করা। এই টোটালটাকে আমরা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম ওকে। দেন এখন আমরা এই লোগোটি ডিজাইন করব ওকে। এটাকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। দেন এখন আমরা এই এসি এই লোগোটি ডিজাইন করব ওকে। দেন টোটালটাকে সিলেক্ট করে আমরা আবার পূর্বের মতো শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে দেন স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে দেন এটি ক্রিয়েট করে নেব ওকে। ওকে, মাউস ড্র্যাগ করে আমরা এটি ক্রিয়েট করে নিলাম। দেন সিটি ক্রিয়েট করে নেব ওকে। দিস ইজ গুড। কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাক করে নিলাম, ভালোভাবে অ্যাটাচ করে দিতে হবে। ওকে, এটাকে আমরা ক্রিয়েট করে নিলাম ওকে। দেন এটাকে ড্র্যাগ করে বাইরে নিয়ে আসলাম ওকে। দেন এগুলোকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। তো এই হচ্ছে আমাদের আরেকটি লোগো। দেন দেন এখন আমরা এই লোগোটি ডিজাইন করব বি এবং এফ, অথবা আপনারা ইও বলতে পারেন, বিই অথবা বিএফ। তো এটি আমরা এখন ডিজাইন করব। তো এখান থেকে আমি আবার একটি কপি করে নিয়ে আসলাম। দেন বিটা তৈরি করব, টোটালটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা আবার পূর্বের মতো শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে দেন স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে দেন মাউস ড্র্যাগ করে আবার আমরা বি কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাক করে নিলাম ওকে। দেন বিটাকে আমাদের ক্রিয়েট করে নিতে হবে ওকে। এটাকে ক্রিয়েট করে নিলাম। দেন এটাকে ক্রিয়েট করতে হবে। তো আপনারা চাইলে এভাবে যে কোনো অক্ষর তৈরি করতে পারেন ওকে। ওকে, দেন এখান থেকে আবার সিলেকশন টুলটি সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিলাম, রাইট ক্লিক করে আনগ্রুপ, রাইট ক্লিক করে আনগ্রুপ ওকে। দেন শেপগুলোকে সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে আমরা বাইরে নিয়ে আসলাম। দেন টোটালটাকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম, এটাকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। দেন আমরা চাইলে এখানে নেম ইউজ করতে পারি, লোগো নেম ইউজ করতে পারি। তো এই টোটালটাকে সিলেক্ট করে আমরা স্ট্রোকটাকে নান করে দিলাম। দেন এখান থেকে টাইপ টুলটি সিলেক্ট করে আমরা নাম দিতে পারি, ধরুন যে লরি ম্যাপসন নামটি আমি এখানে দিয়ে দিলাম। দেন শিফট চেপে একটু বড় করে নিলাম। দেন অল্টার ধরে কপি করে এখানে, দেন অল্টার ধরে কপি করে এখানে ওকে। তো কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে দিলাম। দেন টোটালটাকে হরিজন্টালি অ্যালাইন করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ ওকে। দেন টোটালটাকে আবার কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ, দেন হরিজন্টালি অ্যালাইন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। টোটালটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করলাম, দেন হরিজন্টালি অ্যালাইন, দেন কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ। দেন আমরা চাইলে এগুলো মকআপে ইউজ করতে পারি। তো এই জন্য আমাদেরকে ফটোশপটি ওপেন করে নিতে হবে। দেন ফটোশপটি আমি ওপেন করে নিলাম। দেন আমি এখান থেকে মকআপটি ওপেন করে নিচ্ছি, এখানে ক্লিক করলাম।
দেন এই মকআপটি আমাদের মধ্যে প্লেস হয়েছে। তো যে ফাইলে আমি মকআপটি সেভ করব সেই ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম। দেন ইলাস্ট্রেটরে ক্লিক করে এখান থেকে যে লোগোটি আমরা মকআপে দিব সেই লোগোটি ড্র্যাগ করে ফটোশপে এনে দেন ছেড়ে দিলাম, একটু বড় করে নিলাম, দেন ইন্টারে ক্লিক করলাম। দেন এটাকে আমরা ব্যাক স্পেস দিয়ে ডিলিট, দেন এটাকে বসিয়ে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস এ যদি ক্লিক করি তাহলে এটা সেভ হবে মকআপে। ওকে, দেন এখন যদি আমরা মকআপে ফিরে যাই তাহলে দেখতে পাবো আমাদের লোগোটি এখানে সেভ হয়েছে। এই হচ্ছে আমাদের লোগোটি। তো আমরা এটাকে সেভ করার জন্য ফাইল অপশনে ক্লিক করে দেন এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট এজ এ ক্লিক করে দেন এখান থেকে ফাইল টাইপ আমরা দেখিয়ে সিলেক্ট করে জেপিজি অথবা পিএনজি সিলেক্ট করে দেন এক্সপোর্টে ক্লিক করব। দেন যেখানে ফাইলটি সেভ করতে চাচ্ছি সেই ফোল্ডারটি ওপেন করে দেন এখানে সেভে ক্লিক করব। নো, এখান থেকে আমি এখানে আরেকটি 1 দিয়ে দিলাম, দেন সেভে ক্লিক করলাম। ওকে, দেন আমরা যদি ডেস্কটপে যাই তাহলে দেখতে পাবো এই হচ্ছে আমাদের লোগোটি। ওকে, তো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের লোগো ডিজাইন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন, আর প্রফেশনাল লোগো ডিজাইন বা গ্রাফিক ডিজাইন শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।